ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি শুনতে পাচ্ছেন কথা? শুনতাছি। সবাই তো জয়েন হয় নাই মনে হয়। না ভাই, এখন পর্যন্ত সবাই জয়েন হয়নি ভাই। এটাই তো আর 2-3 মিনিট দেখি। আচ্ছা ভাই। কেউ কি আগের দুইটা কোনো প্রবলেম পাইছেন? ভাই বা সিনিয়ররা? আজকে নাকি ভাই হচ্ছে সন্ধ্যার পর পরে সবাইকে মেইল করছে। হ্যাঁ, তাই তো কইলো ভাই, ও জানাইলো আমারে। ভাই জুম করার ক্ষেত্রে একটা প্রবলেম পাইছি। 1:5 এর পরে আমার দেখায় না, জুম করলে সাদা হয়ে যায়। একটু জোরে কথা বলো, শোনা যাচ্ছে না। ভাই হচ্ছে জুম করার একটা প্রবলেম পাইছি। 1:5 স্কেলের পরে জুম করলে আর দেখায় না, সাদা হয়ে যায় সব। এটা কিভাবে সলভ করা যায়? 1:5 এর পর একটু দেখাও তোমার স্ক্রিন শেয়ার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শেয়ার করছো নাই? হ্যাঁ ভাই, এখনো তো স্ক্রিন শেয়ার আসতেছে না তোমার। ভাই করতেছি। ভাই স্ক্রিন শেয়ার অপশনই তো পাচ্ছি না। ভাই একটা মিনিট, আমি একটু আবার জয়েন দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। দেখাও।
এই স্কেল পর্যন্ত হচ্ছে দেখা যায়, এরপরে জুম করলেই সাদা হয়ে যাচ্ছে পুরো স্কেল। এটা সলিউশন কিভাবে করা যায়? আবার দেখাও তো 1:1 করো তো। ওয়ান ইস টু ওয়ানে একবারে সাদা আসতেছে। একটু জুম আউট যদি করি, এই যে সর্বশেষ এই স্কেলটাই হচ্ছে দেখা যায়, এর ভিতরে জুম করলেই স্ক্রিন সাদা হয়ে যায়। তো আমি শিওর জানি না এরকম কেমন প্রবলেম হয়, কিন্তু মূলত এটা মনে হয় স্টেশন ওই স্যাটেলাইট ইমেজের জন্য হইতে পারে। এই প্রবলেম আমরা এখনো কোনোদিন ফেস করি নাই এখন। আচ্ছা আচ্ছা, জিয়ান করছোস? ভাই এটা হচ্ছে ভাইও গতকালকে বললাম এই এক্সটেনশন ফাইলের জন্য এরকম হইতে পারে। তবে আমাদের ইমেজে তো ভাই কোনো এরকম ঝামেলা নেই। হ্যাঁ, এই তো পরীক্ষার সময় তো ড্রোন ইমেজ বা ইয়া থাকবে, ওটা তো এত মানে ঝামেলা হওয়ার কথা না। না, পরীক্ষার সময় ভাই এমন হবে না আশা করা যায় ভাই, এটা ওই এক্সটেনশন ফাইলের কারণে এমন হচ্ছে মনে হয়। হইতে পারে। আর যদি এরকম প্রবলেম হয় তাহলে বাইরে জানাবা যারা পরীক্ষা গার্ডে থাকবে। না, আমি বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে ঠিক আছে। আর তো মনে হয় কেউ জয়েন হইব না, তাহলে শুরু করে দেই। আমাদের সাথে তো মনে হয় হচ্ছে কাদের ভাই, আজিজ ভাই, আর হচ্ছে কামরুজ্জামান ভাই মনে হয় আছে, শুভ ভাই স্যার। হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই, তাইলে ভাই আমরা শুরু করি ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? দেখা যাচ্ছে রিফাত। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করলাম। মূলত ইন্টারভিউ ফোল্ডারে দুইটা ইমেজ ছিল। এর আগে যে আগে প্রশ্নটা ছিল এই জন্য দুইটা ইমেজ থাকে, স্যাটেলাইট ইমেজ যে কোনো। এই জন্য আরেকটা হয়েছে এলইএলসির জন্য একটা, আরেকটা হয়েছে বিল্ডিং ফুটপ্রিন্টের জন্য আরেকটা। এটা করলাম দেখে নেবেন সবাই, প্রশ্নে যে আছে উল্লেখ ওরকম নামই থাকবে। প্রশ্নটা বাইর করি। এই যে মূলত এটা হচ্ছে শেষ এক্সামে যারা আমরা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলাম, এটা হচ্ছে শেষ ওই প্রশ্নের পার্ট 2 নাম্বার আমি আজকে করে দেব। ভাই স্ক্রিনটা সাদা দেখা যাচ্ছে। রিফাত দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? না না, এখন দেখা যাচ্ছে? দেখা যায়। এখন দেখা যায়? না না দেখা যাচ্ছে না রিফাত। আচ্ছা ভাই ঠিক আছে। আপনি হচ্ছে আরেকবার স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করেন, তাইলে মনে হয় ঠিক হতে পারে। শেয়ারিং অফ করে দিলাম আবার। এখন দেখা যায়? হ্যাঁ দেখা ভাই, যাইতেছে। এটা হলো পার্ট 2 মার্ক, এটার জন্য হচ্ছে 5 মার্ক।
প্রথমে প্রশ্নটা ছিল ক্রিয়েট এ নিউ শেপ ফাইল ইন নিউ ফোল্ডার। ওই যেমন ইন্টারভিউ ফোল্ডারে এক নম্বর যেটা করছেন পার্ট 1-এর, ওরকম ইন্টারভিউ ফোল্ডারে আপনার একটা শেপ ফাইল তৈরি করতে হবে, যেটা পজিশন ইউটিএম জোন 46 হতে হবে, আর নাম হবে স্ট্রাকচার ডট এসএসপি। তো আমরা এরকম একটা নামে এখন করি। ইন্টারভিউ ফোল্ডারে যাব, এখানে নিউ, তারপর হচ্ছে শেপ ফাইল, নাম দিব হচ্ছে স্ট্রাকচার ডট এসএসপি। স্ট্রাকচারটা মূলত পয়েন্টে না পলিগনে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। আর কোঅর্ডিনেট সিস্টেমটা এখানেই সিলেক্ট করা যায়, যেটা ওই প্রশ্নে উল্লেখ করা আছে ওইটা দিয়ে দিন। আর এটা ফেভারিট করে রাখলে ওটা সবসময় সামনে থাকবে। এমনিতে আপনারা সিলেক্ট করে ওকে দিলেই হয়ে গেল পজিশন। এখন ওকে দেন। এই স্ট্রাকচার ডট এসএসপি নামে একটা শেপ ফাইল তৈরি হয়ে গেল। তারপরে আমরা যাব হচ্ছে ইমেজটা নিয়ে আসবো। 2-এর 1 এটা শেষ। কার কোনো প্রশ্ন আছে? না, নিয়ে হ্যাঁ। তাহলে এখন 2-এর 2 কি বলছে? ডিজিটাইজ অনলি বিল্ডিং ফুটপ্রিন্ট ফ্রম প্রোভাইডেড স্যাটেলাইট ইমেজ। এই যেমন এই নামে একটা স্যাটেলাইট ইমেজ থাকবে আপনাদের ইন্টারভিউ ফোল্ডারের ভিতরে। ওই ফোল্ডার এখন টেনে এই জায়গায় নিয়ে আসতে হবে। আর শেপ ফাইলটাও মিনিমাম 15টা স্ট্রাকচার করতে হবে। তো এখন আমি এই শেপ ফাইলটা, যেহেতু ফুটপ্রিন্টের কোনো শেপ ফাইল নাই, 15টা স্ট্রাকচার কি এবার? বাই বিল্ডিং এ 15টা স্ট্রাকচার তৈরি করতে হবে আপনার ফুটপ্রিন্টে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। যেহেতু হ্যাঁ, ঠিক আছে, আমাদের হ্যাঁ। কাছে কোনো ওই শেপ ফাইল মানে স্যাটেলাইট ইমেজটা নাই ডিজিটাল ফুটপ্রিন্টের, যেটা দিয়ে আমরা এলইএলসি করছি, মূলত ওইটা দিয়ে এখন দেখাচ্ছি। আপনাদের যখন পরীক্ষা থাকবে ওইটা শুধু বিল্ডিংই দেখাবে যখন ওই স্যাটেলাইট ইমেজটা থাকবে। এই জন্য এটাই নিচ্ছি। আচ্ছা, এখন এটার ভিতরে বিল্ডিং গুলো আমরা খুঁজবো। স্ট্রাকচার, এখন স্টার্ট এডিটিং দিয়ে নেব। স্ট্রাকচারে টিপ দিব। তারপরে এসে স্ট্রাকচারগুলা মূলত রিক্ট্যাঙ্গেল দিয়ে করলে সবচেয়ে সোজা হয় এবং ইস বরাবর হয়। এটা আমরা ট্রাই করব ইস বরাবর রাখার জন্য সব সময়, যাতে বাইরে না চলে যায় দাগে। যেমন এই যে এটা একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা এখানে ধরবো, এখানে একটা টান দিব, তারপর এনে টান দিলে সোজাসুজি রাখা এমনি একটা টান দিয়ে দিব। এটা আগে ভালো করে নেই যাতে আপনার দাগ বরাবর বোঝা যায়। এরকম মিনিমাম 15টা বলতে আপনারা 30টার মতো আঁকানোর চেষ্টা করবেন পরীক্ষায়। যদি 15টা দেওয়া থাকে, যেকোনো আঁকানোর চেষ্টা করলে মানে একটু নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। আর সবগুলা ইস বরাবর রাখার চেষ্টা করবেন।
রেক্ট্যাঙ্গেল দিতেছেন, দেখেন এটা একটু বাইরে চলে গেছে, এই জন্য এটা রিশেপ করা যায়। রিশেপ করার জন্য রিশেপে ক্লিক করব, তারপর এন্টার একটা টান দিব, একটা এই জায়গায় দিব, আর এই জায়গায় দিলেই হয়ে যাবে রিশেপ। যদি বাইরে চলে যায় শুধু বিল্ডিং গুলা নিবেন, মানে শুধু বিল্ডিং গুলাই শো করবে, এনে তো এলএলসি স্যাটেলাইট ইমেজ জন্য সবগুলাই শো করতেছে। সবাই কি বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি রে ভাই। যখন রিশেপ করবেন তারপর দেখে নেবেন পরেরটা যখন আঁকাবেন রিশেপে আছে নাকি, থাকলে পেলাম, রিশেপ করলে আবার ওটা হবে না, এটা একটু খেয়াল রাখেন পরীক্ষার সময়। কি বললা রিফাত, আবার একটু রিপিট করো। যদি পারি দেখেন, আমি যদি রিশেপে টিপ দিয়ে রাখি, যদি একটা আঁকাতে চাই তাহলে এটা হবে না, ফেল আসবে। এই দেখেন এটা লেখা আসবে, মানে এটা রিশেপ হবে না। এই জন্য আমাকে আবার রেক্ট্যাঙ্গেল বা পলিগন একটা সিলেক্ট করতে হবে। তারপর
এটা দিলে তারপর কাজ করবে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝতে পারছি রিফাত। এরকম ভাবে 15 মানে 30টা আঁকানোর চেষ্টা করলে সবচেয়ে ভালো হয়, যদি 15টা দেওয়া থাকে একটু বেশি করে আঁকাবেন, যাতে আর সবসময় কোনাগুলা মানে ইটস বরাবর রাখার চেষ্টা করবেন বিল্ডিং এ। আরেকটা জিনিস আছে, এটা মনে হয় সবার ফার্স্টে করতে হয়, এটা আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। যখন আমরা স্যাটেলাইট ইমেজটা টাইনা এই জায়গায় আনবো, তারপরে স্টার্ট এডিটিং দেওয়ার পর এডিটরে ইয়াতে যায় অপশনে যাব। অপশনে যায় এই যে টলারেন্স, এটা মনে হয় ওই জায়গায় থাকতে পারে 90 বা সামথিং, এটা 0 করে নিব আমরা সব সময় শুরু করার আগে আঁকানোর। বুঝতে পারছেন হ্যাঁ সবাই? বুঝতে পারছি রিফাত। এই মূলত তারপরে আপনারা দেখবেন কতগুলো আঁকাইছেন, ওপেন অ্যাক্টিভিটি গেলেই দেখা যাবে কতগুলা। এনে কিছু লিখতে হবে না, শুধু ওইটা খালি আঁকাইলেই হবে, লেখালেখি কোনো দরকার নাই। এই ছিল 2 নম্বর প্রশ্ন, 1 আর 2, পার্ট 2 এর 1 আর 2। আর একটা হচ্ছে আগের মানে এই পরীক্ষারও আগের পরীক্ষাও এর সেম এরকম কোশ্চেন আসলো, হুবহু একই। ওটা ছিল পার্ট 3 তে মনে হয়, না দেখতেছি। নামানো হয় না মনে হয়। জি এটা গ্রুপে এই যে পাইছি। ভাই গ্রুপে দেওয়া আছে ভাই। হ্যাঁ পাইছি। এই যে যেমন এটা মনে হয় এই যে পার্ট 3 তে ছিল, সেম একই কাজ। আগের বার দিছিল, পরের বারও সেমই একটা জিনিস দিছিল, এবারও পাওয়ার সম্ভাবনা আছে। একদম সেম হুবহু প্রশ্ন, খালি ওই জায়গায় মিনিমাম লিখে দিছিল, এই জায়গায় মিনিমাম লেখা ছিল না কতগুলা করতে হবে। যদি না লেখা থাকে তাও 20টা 25টা করার চেষ্টা করবেন আপনারা। কারো কোনো প্রশ্ন আছে এই প্রশ্নের জন্য? সবাই কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ এই টপিকটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার রিফাত। আচ্ছা ঠিক আছে ভাই, আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো এখনই। ভাই যদি আগেরও কোনো সমস্যা মনে করেন তাইলে আমি আর রিফাত ভাই যতটুকু আর কি আমাদের জ্ঞানে যদি আমরা কারো কোনো প্রবলেম থাকে এলইউএলসি বা এইসবে, তাহলে বলতে পারো। মনে হয় নাই কারো প্রবলেম। এগুলো করলাম না এই ক্লাস যেগুলা নিচ্ছো তাতে আর কোনো সমস্যা নাই, বিষয়গুলো বোঝা গেছে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, এগুলো ভাই আর তোমরা সবাই একটু ট্রাই করো বাসায় করার, নইলে করলাম এনে আইসা ফার্স্টে যেমন আমার পরীক্ষায় ফার্স্ট পরীক্ষায় আমি করলাম ঘাবড়াই গেছি, কোনটা কি করতে হবে এটা আমি বুঝি নাই, প্রশ্ন না পড়ে আমি করা শুরু করে দিয়েছিলাম, এই জন্য আমার ফার্স্টে চান্স হয় নাই।
এরকম যাতে ঘাবড়ায় না যাও সেজন্য প্র্যাকটিস করে আইসো। তাহলে ভাই আজকে এই পর্যন্ত থাক নাকি? আর কারোর তো কোনো প্রশ্ন নাই? ভাই বলতে চাচ্ছিলাম মৌজা ম্যাপ থেকে ডিজিটাইজিং করতে দেয়? মোজা ম্যাপটা আমাদেরও এখনো ওরকম ভাবে শেখানো হয় নাই। জিয়ান কি পারবি মোজা ম্যাপ? মৌজা ম্যাপের ক্ষেত্রে দুইটা ভাই একই রকম প্রসিডিউর। আপনি হচ্ছে মৌজা ম্যাপের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনি পলিগন ইউজ করতে পারেন কিংবা লাইন ইউজ করতে পারেন। এখানে নতুন করে কিছু না ভাই, মানে আপনি যে স্ট্রাকচার গুলো দেখবেন সেই রকমই আর কি বিষয়গুলো। এখানে মৌজা ম্যাপ দেওয়ার কথা না, কারণ মৌজা ম্যাপের কাজ অলরেডি মানে শেষ হয়ে গেছে। আর মৌজা ম্যাপ মূলত আর কি বাংলাদেশের যে মৌজা ম্যাপ গুলো, আমি একটা নমুনা কিছুক্ষণ পরে গ্রুপে একটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো নি। ওইখানেও আর কি যে আপনি যে মানে পয়েন্ট টু দা পয়েন্টে আর কি লাইনগুলো দেখবেন, লাইনগুলো আর কি আপনি মেনশন করে দিবেন। এছাড়া আর ভাই কোনো কিছু নাই। মানে আপনি পয়েন্ট, লাইন, পলিগন যদি এই তিনটা মানে হচ্ছে ফিচার নিয়ে কাজ করতে পারেন, মৌজা ম্যাপও আপনি সেম একই ভাবেই করতে পারবেন। মানে আপনি যা যা দেখবেন সেটা আর কি ড্র করবেন, এই হচ্ছে কাজ। এটা ভাই খুব মানে আহামরি কোনো কিছু না। আচ্ছা ভাই, আচ্ছা, অনেক ধন্যবাদ। মৌজা ম্যাপের ক্ষেত্রে আমি আরেকটু বলি ভাই, মানে হচ্ছে আপনি তো এখন হচ্ছে স্যাটেলাইট ইমেজে হচ্ছে ঘর বাড়ি অনেক কিছু দেখতেছেন, আর মৌজা ম্যাপের ক্ষেত্রে মনে করলেন যে একটা মানে শুধু পেন্সিল বক্স স্কেচ থাকবে কিংবা ভাই। হ্যাঁ, জি ভাই। কলম দিয়ে আঁকানো, মানে হচ্ছে আপনার প্লট গুলো আঁকানো থাকবে, যে একটা জমি আঁকানো থাকবে, ওইটাই আর কি আপনাকে বলা যায় যে ডিজিটাইজিং করার ক্ষেত্রে আপনি মানে একই কাজ, খুব আহামরি কঠিন কিছু না। আচ্ছা ভাই, ধন্যবাদ অনেক আপনাকে। আর মনে হয় কালকে ক্লাস নেবে ভাই, অপু ভাই ক্লাস নেবে, ওটাই শেষ ক্লাস। এরপরে তো পরীক্ষায় পরের দিন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তাহলে ভাই কাটা দিলাম। ওকে রিফাত, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।